আপনার মেয়ে কোথায় আছে? আমেরিকা আছে না লন্ডনে? আমার মেয়ে আছে। হাত না বলে হ্যাঁ আমার মেয়ে কোথায় আছে? কোথায় আছে? হ্যাঁ লন্ডন আছে নাকি আমেরিকা আছে? যে 3টে মাসের মধ্যে আমি বলছি হায়দ্রাবাদ আছে যখন 3 আমার মাসের মেয়ে মধ্যে করেনি তাও বলছে না আমার মেয়ে বাড়ি যা ইচ্ছা করুন। এই মানুষটার সাথে সংসার করবে না তো? তাহলে এই মানুষটাকে সুন্দরভাবে যা যা টেস্ট আমারে দিয়েছে তুলে ডিভোর্স দিবে। আচ্ছা ঠিক আছে। আমাদের তো হ্যাঁ ডিভোর্সে দিয়ে দেবো। ও মেয়ে আসো 3টে বছর ধরে। হ্যাঁ আপনি কিছু বলতে চাইছেন? আমি বলতে চাইছি যা ফয়সালা কোর্টে হবে, ঠিক আছে? আপনি প্রথমে আপনার পরিচয়টা জানান। আমার এখানে বাড়ি। না আপনার পরিচয়টা বলুন। আমার হ্যাঁ কথা বলুন। আপনার বক্তব্যটা আপনি এখন ঝেড়ে কাশুন। আমার মেয়ে আসবে 3 মাস ধরে তো আসছে। তা কি তার গেছে অনেক দূরে গেছে, তার বেতনটা না নিয়ে আমি চলে আসবে দূরে দূরে। আপনি তো সেদিনও বলেছিলেন যে আমার মেয়ে 10-15 দিন আমি বললাম যে আমার মেয়ে আসবে, তারপর দিন আমি খবর পাবা। তুমি সেই মেয়ের সঙ্গে এসে তোমরা কথাবার্তা, তুমি ভাত খাই তাও ভালো, না খাই তাও ভালো। খবর দেবে? আপনি খবর দেবেন? আমি খবর দেবো। আপনি দেবেন? সবার কাছেই তো ফোন নম্বর আছে। আপনি দেবেন তো? হ্যাঁ হ্যাঁ দেবো। আমি তো স্বীকার করতে আমার মেয়ে আসবে। না দিবে না, খবর দেবে না। আপনার মেয়ে কতদিনের মধ্যে আসবে? এই মাসে তো বলছি তো এই মাসে শেষ হয়ে যাবে। এই মাসে তার তো দিনই নাই। ওই মাস পড়তে পড়তে হ্যাঁ ওই মাসে 2 তারিখে কি 3 তারিখে চলে আসবে। 2 তারিখ কি 3 তারিখে চলে আসবে আপনার মেয়ে। হ্যাঁ দেখুন আমার কাছে সোজা সাপটা একটা কথা শুনুন, জোর করে কাউকে দিয়ে সংসার করানো যায় না। আমি বললাম আমার কথাটা শেষ করুন, তারপরে আপনি কথা বলবেন। আপনাদের কথা 3 মাস ধরে প্রচুর শুনছি। জোর করে কখনো কাউকে দিয়ে সংসার করানোটা যায় না। আপনার মেয়েকে দিয়েও আমি বিভাসবাবুর সাথে জোর করে সংসারটা করাতে পারবো না। আমার কাছে বক্তব্য 498 কেস হয়, নয় স্বামী তাকে মেরেছে, নয় মানসিক অত্যাচার করেছে, নয় শারীরিক অত্যাচার করেছে। কিন্তু প্রথমবার যখন এসছি আপনার মেয়ে নিজ মুখে স্বীকার করেছে এবং আপনার নাতিও ভিডিওতে স্বীকার করেছে, না তো তাকে সে মেরেছে না তো কোনো মানসিক অত্যাচার করেছে। তাহলে 498 কেসটা একটা ছেলের নামে 3টে বছর ধরে ফালতু ফালতু দেওয়া হচ্ছে। ছেলে মানুষটা বলবে এই কুরকুরা আলি বলো তোমার বাবা মেরেছে নাকি দেখো, এই আলু চিউলি বা দেখো দেখি তোমার বাবা মেরেছে। সে কি ছেলে মানুষ কি বলবে? আমার কাছে তো ভিডিও ক্লিপ আছে তো। তাহলে কুরকুরা এবার ছেলেকে দিল কই আর আলু চিপি বার করতে গেল তাই। আরে আমার কাছে তো সেই ভিডিও ক্লিপটা আছে, কুরকুরে আছে না আলুর চিপস আছে না প্যাকেটই আছে, সেটা তো আমি সময়ের মতো বার করব। মানুষ স্বামীর ভালোবাসা পেলে কোনো মেয়েরাকে চলে আসবে না। এমনি স্বামীর ভাতকে পাপড়ে ছাড়ে কেউ ছাড়বে না। স্বামী ভালোবাসে না বলে কুকুরের মতো 3টে বছর ধরে ঘুরে যাচ্ছে। আজকে যে তুমি একটা স্বামী আগে থেকে আমার সংসার ধরে টানবেন না। ও তাই তুমি পরে মেয়েটা সংসারটা টানছো, সেটার অধিকারটা না আমার আছে, এই কাজটা করার অধিকারটা আমার আছে। তাই ওই যে ছেলেটা আপনার উকিলও বললো যে এই কথাটা বলার আমার অধিকার আছে, একটা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার অধিকার আমার আছে। মেয়ে আসবে তোমাদেরকে আমি খবর দেবো, তোমরা সেদিন এসে আমার বাড়িতে হাজির হবে। আজ আমার মেয়ে ঢুকবে, তুমি কালকে খবর দেবো, কালকে তুমি চলে আসবে। আমার কি বিশ্বাস আছে আপনার মেয়ে হায়দ্রাবাদে আছে? আমার মেয়ে ভাত খেয়ে আপনার মেয়েকে ফোন করুন তো। ওনার মেয়ে এখানে আদৌ আসবে তার কি বিশ্বাস আছে, কি ভরসা আছে? আপনার মেয়েকে ফোন করুন তো। তো সবাইকে তো ফোন নম্বর দিয়ে গেছে, ফোনই তো পেয়ে যাবে সবারই। আপনার মেয়েকে একটু ফোন করুন না, আপনার মেয়েকে একটু ফোন করুন। ফোন নাম্বার যতই দেবো আপনার মেয়ে এখানে আসবে তার কি ভরসা আছে, গ্যারান্টি আছে? বেশ না তার ছেলে ঠিক আছে, সে বাড়ি আসবে। ওই তো ছেলে তো এখানে ভালোই আছে তো দেখা যাচ্ছে। বারবার বলছে আমার মেয়ের বিয়ে করেনি, মেয়েটার বিয়ে যদি করে তোমরা দেখো পজ করো। আপনার মেয়ে আপনাদের কথা অনুযায়ী বলছি মৌসুমী হায়দ্রাবাদ আছে, আপনার শাশুড়ি মাও বললো উনি হায়দ্রাবাদ আছে। আমরা তাহলে 3 মাস আগে এসেছিলাম, এসে বলেছিলাম যে মৌসুমীকে এখানে একদিন আনতে। কেন বলেছিলাম? সেদিনকে মৌসুমী নিজের মুখে স্বীকার করেছিল যে বিভাস তাকে মারে, বিভাস তার সাথে কোনো অত্যাচার করেনি। তাহলে আপনি বলুন তো 498 কেসটা কেন হলো হঠাৎ করে? 498 কেসটা কেন হয়? জানে তো বিভাস জানা মৌসুম জানা, আমরা কি জানবো? মৌসুমী তো নিজের মুখে স্বীকার করেছে। সেটা আমরা তো বলতে পারবো না, মৌসুম জানা বিভাস জানা। আমার কাছে মৌসুমী নিজে স্বীকার করেছে। আপনি স্বীকার করেছে, ও আসবে তুমি সে জানবে না কাছে। একটা হায়দ্রাবাদ থেকে আসতে কতদিন সময় লাগে? ও কোনো টাকা পাইনি। সেটা তো এই ছেলেটা শুনবে না। ছেলেটা আজকে মিথ্যা কেসে 3 বছর কেন ফাঁসিয়ে রেখেছে? ও আসুক, ওর সাথে ঘর করবে না, ওর নামে কেসটা তুলে ওকে ডিভোর্স দিয়ে দিই, হয়ে গেল। আসবে তো হয়ে গেল। তা এখানে কেউ না দিলে ও কি করবে বলেন?
আমার কথা ভালো করে শুনুন। আমি শুনেছি আপনার কথা। আপনি আমার কথা হয়তো বুঝতে পারছেন না। আমি বুঝতে পেরেছি, সে না কাকে আপনি করবেন বলেন? সে তাহলে না ছিল। তাকে তো আপনাদের এটা আপনাদের রেসপন্সিবিলিটি। আমরা তো 3 মাস আগে নোটিশ দিয়ে গেছিলাম। কোনো টাকা পাইনি, তখন আসবে কি আমরা করে? তো আপনাদেরকে 3 মাস আগে নোটিশ দিয়ে হ্যাঁ, গেছিলাম। নোটিশ দিয়েছেন। নোটিশ দিয়েছিলাম তো। তাহলে 3 মাস আগে যখন নোটিশটা দিয়েছিলাম, তাহলে আপনাদের কি উচিত ছিল যে একদিন রেসপন্সিবিলিটি নিয়ে, আপনার শাশুড়ি কি বললো, আমি 15 থেকে 20 আরে দিনের মধ্যে ওকে নিয়ে বারবার খাবো। আসতে বলছি, তো আসছে, ও টাকা পাবেন আসতে পারছে না। তা কি সেটা কে শুনবে? সেটা ভারতের সংবিধান আজকে শুনবে। আমরা কি করবো বলেন? আবার সেই বা কি করবে? তাহলে আমি এখানে বসে আন্দোলন করি, মিডিয়া ফিডিয়া ডাকি, পুলিশ ডাকি, আর কি করব? ডাকেন। আপনি আপনারাও যদি বলেন আমরা কি করব, তাহলে আমরাও বলতে পারি হাত তুলে আমরা কি বলেন তো, আমাদের হাতুটা সে মৌসুম। আপনাদের হাত না তো, তাহলে আপনি কথা বলতে আসছেন কেন? তাহলে আমি আরে আচ্ছা, আপনি এখানে কেউ না, তাহলে আপনারা কার সঙ্গে কথা বলবেন সেটাই বলছি। মৌসুমীর মায়ের সাথে কথা বলছি। হ্যাঁ, মৌসুম মা কি করবে? তাহলে মৌসুমী জামাইবাবু কি করবে? তাহলে আমরা সেটা বলছি, কেউ না, তাহলে আপনার সে আসুক, সে তো বলবে। আমি নোটিশ দিয়ে গেছিলাম হ্যাকিং, এটা তো প্রথমবার এসে বলেছি না। হ্যাঁ। এটা আপনি আমাকে তখনই আপনি গলা জোর করে কথা বলতে পারতেন যখন আমি নতুন এসে কথাটা বললাম। আমি তো নতুন আসিনি। নাই তো, হবে কি করবো? আমি তো আসিনি, আমি 3 মাস আগে নোটিশ দিয়েছিলাম। তাহলে আপনাদের কি রেসপন্সিবিলিটি ছিল যে 3 মাসের মধ্যে মৌসুমীকে এখানে নিয়ে আসা? হ্যাঁ? ঝামেলা কেন করবো? না তো সেটা যে মৌসুম আমরা কি করবো বলুন তো? সে না আসলে আমরা হাতে কিছু করার, আমরা তো মীমাংসা দিকে আছি। বাড়ি তো থাকা আলাদা বাড়ি। আমার কাছে জানার দরকার নেই। আমার কাছে, আমি তো এটা প্রথমবার আসিনি। আমি 3 মাস আগে এসে বলেছিলাম মৌসুমীকে আমার একদিন লাগবে, বা মৌসুমী আমাদেরকে প্রপার বলে দিক ফোন ধরে যে আমি সংসার করব না, আমি বিভাস হালদারকে ডিভোর্স দেবো, কেস করব, এটুকু বললেই আমরা চলে যাই। ও সেটাও করছে না, ও আসছেও না। তাহলে আমাকে তো বারবার এখানে আসতে হবে। কত মিটিং কইছে না? ও মৌসুমী খালি কোর্ট দেখাচ্ছে, কোর্ট কোর্ট কোর্ট। কি কোর্ট? ওই কোর্টে কেস করেছে, দেখে কোর্টে যে মীমাংসা হবে সেটাও জানাইছে। কি জানাবে? টাকা লাগি বলছে। তো পুলিশ কি মানে খুব মূর্খ নাকি? পুলিশে তবে দাদা পুলিশ জানে কেটে আমরা মীমাংসা চলছে। তোমরা করে গেছিলে। না, আমরা মীমাংসা করতেছিলাম কি? আরে তুমি ওটা মীমাংসা করেছো, ওরা করোনি। এটা ঝামেলা চলছে। আরে না, কোনো করোনি। তুমি ওখানে মীমাংসা করে এসেছো, তুমি যাওনি আর দেখা করোনি। হ্যাঁ, তুমি মিথ্যা কথা কেন বলছো? তোমরা কোর্টে যে মীমাংসা করেছো মৌসুমের সঙ্গে একসঙ্গে, হ্যাঁ। আবার তুমি মিথ্যা কথা বলছো। কোর্টে মীমাংসা করে তোমার মীমাংসা করতে দেখাই করোনি কোর্টে। তুমি কোর্টে যাওনি, তুমি একবার দেখা করোনি। কোর্টে তুমি মীমাংসা করে এসো, কোর্টে তুমি যে নিজে। বসে যায় ও কোটে। হ্যাঁ, তুমি নিজে গিয়ে মীমাংসা করে কোর্টে মীমাংসা করে এসছো। কত কি মীমাংসা করে এসছে? হ্যাঁ, ওরা ফয়সলা করেছে 1,80,000 টাকায় মীমাংসা করে এসছো, নিজে করে গিয়ে 1,80,000 টাকা কিসের জন্য দেবে? কিসের জন্য চাইছে ও জানে, বিভাগ জানে। আপনারা চেয়েছেন তাই ও বলেছে। নিশ্চয়ই আপনাদের কথা সে না, আমরা জানি না। মৌসুম আর চুপ করুন। বিভাস হালদার তার এমনি আমরা বলবে চাইনি, না, জিজ্ঞেস করুন আমরা 1,80,000 গেছি কি? টাকা। বিভাস হালদার কি বলবে আমি 1,80,000 টাকা দেবো? আপনার টাকা সে কম, যখন আমার সে যে টাকা বলবে কম। সেখানে। আপনার টাকা বেশি হয়েছে না আমার টাকা হয়েছে না? আরে বিভাস বাবু দিদি টাকা। শুনেন, আমি সেটা কথা বলছি আপনারা না। দাবি করেছেন, আপনাদের মেয়ে দাবি কথা করেছে। শুনেন, আমি আপনাকে আপনাদের বলছি। মেয়ে দাবি করেছে তো? হ্যাঁ। কেন দাবিটা করেছে? কি ভিত্তিতে দাবিটা আর করেছে? কথা শুনবেন তো, ও বিবেচনা বলতে যে আমি 1 টাকা দিতে পারবো না কোর্টে যে, তাহলে জিনিসটা যা তুই করতো কু, ওটা তুমি মীমাংসা করেছিল ওখান থেকে। ও নিজে বিবেচনা নিজে কোর্টে মীমাংসা করে এসছে। জিজ্ঞেস করা মীমাংসাটা হলো না কেন? তাহলে হলে ও যায় না, মীমাংসা হয়নি। যাইনি। ও যায় না, মীমাংসা আমার হয়নি। কাছে কথা হচ্ছে সে তো বিভাস হালদার তো মৌসুমীকে ধাক্কা দিয়ে বের করে দেয়নি। সেটা আমরা তো বলতে তাহলে পারবো না কি মৌসুমীকে কেন 1,80,000 টাকা দেবে? আরে দিদি শুনেন, আমরা সেটা বলতে পারবো না। ওই বিভাগ জানার মৌসুম জানে, সেখানে আমরা ঢুকতে গেছি বলে আপনি সে ওরা আজ বড় বলছেন মীমাংসা করবে। 1,80,000 টাকা বিভাস দেবে বলেছে। বিভাসের কি টাকা বেশি হয়েছে আপনার? বেশি হোক কম হোক, উঠছে নিজে কোর্টে বলে এসেছে। আপনি কি সেটা বলেছেন? হ্যাঁ, জিজ্ঞেস করেন, বলে সব কোর্টে যা জিজ্ঞেস করেন। 1 লাখ ওরা আস্তে চেয়েছিল কে চেয়েছিল? ওই মৌসুমি। মৌসুমী। হ্যাঁ, আমি দিয়ে সেটাই ও জানতে বলছিল চাইছিলাম। বাচ্চা দেবো না। ও বলেছিল বাচ্চা দেবো না, সমদ্বীপকে দেবো না। দিয়ে আমরা এই ডিসমিস করে পালিয়েছি আমি। তাহলে সেটা ওরা করে আমরা কি করবো বলে? বাচ্চা 18 বছর অবধি মায়েরই বাচ্চা তো দায়িত্ব। ওর বাচ্চা নেবে, ও বাচ্চা কি করবো বলেন তো? ওর বাচ্চা বাচ্চা 18 বছর অবধি মায়েরই দায়িত্ব। হ্যাঁ, বাচ্চা এবার যদি বলে যে না আমি বাবার কাছে থাকতে চাই, বাচ্চা থাকতে পারে। বাবার কাছে তো জল নিতে চাই, নিয়ে যাক না, আমরা দিয়ে দেবো। আমরা দিয়ে দেবো। কি সেটা হবে বাচ্চা? আমি বাবার কাছে আমি বেশ, আমরা তো কথা হইলো, আমি বলতে পারবো না। তাও বলছি আমি। আর সে না, ও আসুক তখন মীমাংসা করে না, নেবে। অতই কেন দাদা বলে? চুপ করো। 3 মাসে আমাকে তো 15 আর 20 দিদি দিন টাইম টাকা দিয়েছিল। পাইনি বলেন তো, আসতে পারছে না। আমরা টাকাটা করছি, তুই আয়, তা দাদা টাকা পেয়েছি না বুঝলেন। এই একটা কথা বললাম। আপনারা এই যে কথাটা বলছেন, হ্যাঁ, এটাই আপনারা থানায় গিয়ে বলুন, ঠিক আছে? বুঝলে? থানা থেকে তো আমরা একটা সেটা পারমিশন আমরা কি করিয়ে বলবো? এসেছি। আপনারা গিয়ে এই কথাটাই থানায় বলুন। আপনি জিজ্ঞেস করেন বিবাসের পক্ষে, আমরা আমার বিকাশে কথা আমরা সব শুনুন সময় দাদা, করেছি। আমার কথা শুনুন। থানা আমরা থেকে কারোর তো- কোয়ার্টেনে কথা বলবো বুঝলেন তো? থানা থেকে তো দুবার এলো, দুবারই আমি ওকে শুনুন। বললাম বাবা তুমি একবার হাত কোর্টের ধরো, কথা বাবা, আমি যেতে যেতে শুনবো। এদের স্বামী থেকে হাত ধরলে মানকা যাবে না। যাও তুমি ওরা হাত খান ধরো গা।
একবার যাও গে, তুমি হাত খান ধরো গা। তোমরা ধরি নিজে আমি? মীমাংসা করে আমার দেবা। কাছে কথা একটা হচ্ছে, মেয়ে আমার কাছে হয়, আপনি তো ধরো, কথা বলো। মামা শিখিয়ে আপনি দিয়েছে। কিচ্ছু করেননি। তোমার মামা শিখিয়ে দিল যে বিবাস দে সামনে কথাটা আমরা একবার উত্তরে থাকো। যাও গে, ঘরখানা বৌমায় হাত খান ধরো গা। হাত খান ধরো গা। আমি যেটা বলছি সেটা ধরো শুনুন। গা। আমি যেটা সে বলছি আসুক, দিদি দিদি যাইতে যাবে আপনি বলে আমরা যেটা তো ভালোই বলছেন, চাই হ্যাঁ, আপনার কথাটাও যুক্তি আছে, অযুক্তি বা- আপনারা এই কথাটাই থানায় আপনি বলবেন যে মৌসুমী হায়দ্রাবাদে কাজ করে, এখনো মৌসুমী টাকা পায়নি, তাই মৌসুমী আসতে পারেনি। আমি থানায় লিখিত দিয়ে যাচ্ছি। মৌসুমী উনি বললো যে এই মাসের শেষের দিকে মৌসুমী আসবে, সেটা আসবে সে মাস। ঠিক আছে? মৌসুমী না, না, মা, এ করার দিন তো হয়েই গেল। মৌসুমী এই মাসে তো হয়ে গেলে, এ করার দিন ফেব্রুয়ারি আর আসবে মাসের না। ওই কয় মধ্যে দিন আসবে? ওই মাসে 2 তারিখ কি 3 তারিখে? মৌসুমী ফেব্রুয়ারির 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে চলে আসবে, তখন আমরা একটা বসে মীমাংসার জায়গা আসবো। এটা আপনি আমার সাথে গিয়ে থানায় লিখিত দিয়ে আসুন, তারপরে আমি এখান থেকে কেসটা ধরবো। তারপরে মৌসুমীর ডেটে আপনারা যদি ফেল করেন সেটা থানা আর আমরা মিলে বুঝে নেবো, কিন্তু আপনাদেরকে এখন এই লিখিতটা গিয়ে দিয়ে আসতে হবে থানায়। আমি লিখে দিতে যাবো, থানায় দিতে যাবো, দেখো তুমি। আপনার শাশুড়ি দেবে? আমার শাশুড়ি দিতে যাবে, ও সে আসবে তো এখন যাবে, অত জানে, ও তো মীমাংসা করে নেবো আমরা। ও তুই আমাদেরকে কাজ হবে না। আপনি তো 15-20 দিন আগে মীমাংসা করে নেবো। ও বলবো আমি তুমি ভাত খাস তা বলি দেন, না খাস তা দেখো যাকে বলে দিবে। সেটা তো 3 বছরে হয়নি, সেটা তো আপনাদের দ্বারা। তাহলে আজকের আপনারা এখন করবেন, তাহলে 3 বছর ধরে করেননি কেন? ছোট বড় কথা বলি না, বিবেশকে জিজ্ঞেস করো। আমরা তো যেতেই চাই, আমি বারবার বলি তোরা যা। আমি কতবার বলি জিজ্ঞেস করেন, দিদিকে জিজ্ঞেস করেন, আমরা ভালো চাই বলেন তো। একটা মেয়ে স্বামী ছাড়াইতে চাই। ঘরে কেউ থাকে বলেন তো, কেউ নাই, কে দেখবো ওকে? কতবার মীমাংসা তখন করলেন না কই? তুমি করলেন না? এখনো বলেছি, বারবার বলেছি আমি। এখন ডাকবো, মেম্বার দিকে ডাকবো। হ্যাঁ, মেম্বার দিকে আমরা ডাকবো। বারবার বলেছি মশলা হ্যাঁ, ভাত এখন খাবি। ডাকবো আমি। হ্যাঁ, আমি ডাকবো মেম্বার দিকে খুলে। তোমরা যে এসেছো, না না, মেম্বার দিকে ডাকবো খুলে আমি। শুনো, আমি মেম্বার দিকে ডাকছি আমি তাহলে। আমি মেয়ে ওই আরেকজন কি কে আছেন ওনাকে সবই ডাকছে। জানি। তা সে তো বাইরে চলে গেছে কাজে। আমি বারবার করছি যে মৌসুম আসুন, মৌসুম এলে পরে আমরা মীমাংসাটা করে নেবো। কথা আমি কি খারাপ বলছি বা? কাকি কুচিনেরা তো বহন হতে গেছে, তোমাদের তো আত্মীয়, তা এই কি বলছে এরা, তাই আমাকে প্রধান আমি ফোন করে বললাম বললো। আমি আত্মীয় না, তুমি আমি তো প্রধান শোনো, সাহেবকে আমি পরিচয় এখানে দিয়েছি, এসে আমি তুমি একটা হিউম্যান কথা রাইটস, ওনার কেসটা আমার কাছেই ও আছে। আচ্ছা আচ্ছা। তুমি এখানে এসো, আমি একটা কথা বলছি। আচ্ছা। না সাইডে কোথাও যাওয়া হবে না, যা কথা হবে এখানে বলবেন। ঠিক আছে। কাকি এখানে আসো, এখানে আসো, তুমি এখানে তো আসো। গায়ে, তুমি তো মেয়ে তো জানো, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, আমি একটা অবশ্যই। ছোট্ট কথা বলি, তাই আমাদের আমি একটা গ্রামের কথা লোকে জানাবো, even বাবা শোনো। প্রধানও বলছে ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি প্রত্যেকে বলছে। তোমরা যে জানো যে মেয়ে আমার মেয়ে বিয়ে বিয়েতে হয়েছে? কি? কতি ভাবি মেয়ে গ্রামের বিয়ে লোকে হয়েছে? আপনি কথা বলুন, এখনো বলছে এই চায়ের দোকান বিয়ে থেকে বলছে হয়নি, বিয়ে হয়েছে। শোন, ও গেছে বাইরে কাজে। বৈশাখ মাসে গেছে ভোট দিয়ে। একটা ওরা একটা কাজ করে। আর এখন ওদের এখন মালিকের এখন ওদের কোনো টাকা ঠিক হয়নি। আপনাদের গ্রামের লোক বললো, 6 তারিখে মাসে কথা হয়েছে। কেন বন্ধ করবো হয়নি। আপনার কথাতে? আবার এটা আবার বলছে 10 তারিখ। চলবে 10 তারিখ বাবা। ও 10 তারিখে বলে আমি হিসাব করা তো ও বললো আমি টাকা পেলেই আমি চলে যাবো। ওদের আমি বলছি আমার মেয়ে যদি আসে তোমাদেরকে আমি খবর দিব, তোমরা এসে হাজির হবা। মেয়ের ছেলে একবারে এক জায়গায় হাজির হবে, ভাত খেলেও ভালো, আমি না খেলেও ভালো। আমরা সেই সব সাহায্য কোন করি। 10 তারিখ আসবে? আচ্ছা, এবার 6 তারিখ হয়ে গেল। ইংরাজি। এবার আমি একটা কথা বলি, আমি 6 তারিখ যখন হলো তো। প্রথমবার এসেছিলাম বলো। তখন উনি বলেছিল, আমার কাছে ভিডিও আছে আপনারা চাইলে দেখুন, উনি মেলা ও এক গোষ্ঠী টাকা পাবে, আর সেই বসে মাসে কাজে গেছে বাবা। 15 দিনের মধ্যে আর মেয়ে শুধুই চলে বলছে আসবে। যে বিয়ে হয়েছে, আমার কথাগুলো বিয়ে বোঝার হয়েছে, চেষ্টা বিয়ে হয়েছে। করবেন। আমরা আমি এই বলছি মুহূর্তে বাবা মা কাছে যাই। যদি আমার যদি ওনারা মেয়ে বললো আসবে, যে 15 দিনের মধ্যে মেয়ে আসবে। আমি বললাম 10 দিন আরো আপনারা বাড়িয়ে নিন, কিন্তু মেয়েকে একদিন ডাকুন। শুধু শুধু একটা ছেলে বেকার বেকার 498 কেসে ঝুলে তাকে অ্যালুমিনি কেসে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 498 কেস যে কারণে করা হয়, তুমি এই দিকটা আসো, তুমি বেঁকে যাচ্ছ, ওনাদের নিতে হবে না। যে কারণে 498 কেসটা করা হয়, মৌসুমী নিজের মুখে স্বীকার করেছে তার স্বামী তার সাথে ওইগুলো কিচ্ছু করেনি, ঠিক আছে? আমি বললাম তোমাকে ঘর করতে হবে না, ঘর তো জোর করে কাউকে করানো যায় না, না, না। কিন্তু অ্যাটলিস্ট এসে ওকে সেখান থেকে ডিভোর্সটা দিয়ে দাও, ওর নামে কেসগুলো তুলে তুমি তোমার মতো করে ভালো থাকো, ওর মতো করে ভালো থাকো। রইলো বাকি বাচ্চাটা যদি পরবর্তীকালে বলে আমি আমার বাবার কাছে থাকবো, দেখুন ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে, বাবা সন্তানের মধ্যে কখনো ডিভোর্স হয় না, না না। বাবা মার মধ্যে। সন্তান বাবার কাছে যেতেই পারে, মায়ের কাছে থাকতে পারে, সেটা কোর্ট এমনিও বলে দেবে। কিন্তু ওনাদের বক্তব্য আমার মেয়ে 15 তারিখের মধ্যে, মৌসুমীও বললো আমার টাকা 10 দিনের মধ্যে আমি পেয়ে যাব, আমি আসবো। বললাম তুমি 10 দিন বলছো, তোমার বাড়ির লোক 15 দিন বলছে, আমি তোমাকে আরো 10 দিন দিলাম, 25 দিন দিলাম। আমি তুমি কি মৌসুমের অমুক কথা date-এ- বলো না? বাবা শোনো শোনো, অমুক কথাটা date-এ শুনি। আমার কথাটা শুনে কথাটা শেষ হোক না। আমি কাকা বললাম এসে যে 6 তারিখ 25 দিন 6 তারিখ পড়ছে, আমরা 6 তারিখ আসবো। তুমি বোন, আমি বোন বলেই কথা বলছি, আপনি দেখবেন, তুমি বোন থাকো, থেকে তুমি ছেলেটাকে রিলিফ করে দাও, বা তুমি যদি ডিসিশনটা নিতে পারো যে আমি ওর সাথে সংসার করবো, তাহলে একটা বাচ্চার ভবিষ্যৎ বেঁচে যায়, তুমি সংসারটা করো। বা তুমি যদি মনে করো না আমি সংসার করবো না, তাহলে তুমি আইনে তোমাকে সুন্দর কথা বলা হয়েছে,
এর মধ্যে কোনো না, না, খারাপ না, না, কথা নেই। কোনো কিছু নাই, কিছু নাই। ওনারা 6 তারিখে আসলাম, ওনার জায়ের মেয়ের এখানে সাধ চলছিল, সাধের অনুষ্ঠান। ওনারা আমাদের এখান থেকে দেখে উনি নিচেই বললো কোর্টে কেস চলছে, কোর্ট কথা বলবে। আপনি দেখুন এখানে আপনাদের বেলেডাঙ্গা থানার আমার কাছে পারমিশন আছে। আচ্ছা, তাহলে পুলিশও কি বোকা যে কোর্টে? তাহলে পুলিশ তো বলতে পারতো ম্যাডাম কোর্টে কেস চলছে, তাহলে আপনারা কোর্টে যান। পুলিশ কেন বললো না? সেই ক্ষেত্রে আমি বললাম ঠিক আছে, আজকে যখন চলছে আমরা নিজেরাই মানবিকতার খাতিরে ঢুকলাম না, একটা অনুষ্ঠান চলছে, ঢুকে ক্যাচাকেচি করার দরকার নেই। আমি বেরিয়ে গিয়ে আমি বেলেডাঙ্গা থানার সাথে কথা বললাম, মেজবাবুর সাথে কথা বলে উনি আমাদের সাথে পারমিশন দিলেন যে আপনারা একটা নেক্সট ডেট করুন। আমি বললাম দেখুন আজকে ওনার বাড়িতে অনুষ্ঠান, আমরা যাব না। বললো একটা নেক্সট ডেট করুন। নেক্সট ডেট বলতে আমরা কলকাতা থেকে আসছি, নিশ্চয়ই পরের সপ্তাহতেই করতে পারবো না, আমার আরও কেস। আমি আজকে এসছি, আজকেও সেই একই কথা। ওই ডেটে কিন্তু মেয়ে হাজির হলো না, ওই ডেটে কিন্তু মেয়ে হাজির হলো না। ওনারা সম্পূর্ণরূপে উল্টে গেল, উল্টে গিয়ে বলছে কোর্টে কেস চলছে, কোর্ট বুঝবে। কোর্টে কেস চলছে, কোর্ট বুঝবে। কোর্ট তো অনেক কিছুই বোঝে, কিন্তু আজকে বারবার যে উকিল হিয়ারিং এর জন্য এনাকে ডাকছেন, তো গরিব মানুষ, ইনি টাকাটা কোথায় পাবে? সেটাই তো। তাহলে তুমি সংসার করবে না, ওনার নামে কেন তুমি মিথ্যে ব্লেম? আমার কাছে বক্তব্য হচ্ছে আমি সাধারণ জনতার পাশে দাঁড়াতে পারি, এই অধিকারটা আমার আছে। তাহলে তুমি একটা সাধারণ মানুষকে কেন মিথ্যে কেসে ফাঁসিয়ে দিচ্ছ? তুমি তার সাথে সংসার করবে না। কি বলে এসছে জানেন? আমার কাছে নিজে স্বীকার করেছে, বলছে আমার মায়ের শরীর খারাপ, আমি মাকে দেখতে যাচ্ছি। ও বাস স্ট্যান্ড অব্দি তুলে দিয়ে গেছে, এসে 3-4 মাসে স্বামীর সাথে আর কোনো সম্পর্ক রাখে না। রেখে না রেখে ও প্রচুর বা 3 বছরে বহুবার এদের বাড়িতে এসছে, আপনাদেরও সহযোগিতা নিয়েছে। আজকে যখন প্রধানের কাছে গেলাম, ওখানেও দুজন বললো হ্যাঁ ওনার জন্য আমরা অনেকবার বসেছি, তো আপনাদেরও সহযোগিতা নিয়েছে। ওরা কোনো মতেই রাজি নয়। তাহলে সংসার যখন করবে না, তাহলে তুমি ভাই ছেড়ে দাও। সংসার করলে সুস্থভাবে করো, একটা বাচ্চার ভবিষ্যৎটা বেঁচে যায়। আর না করলে তুমি এই ছেলেটাকে বাঁচিয়ে দাও, এরও তো একটা ভবিষ্যৎ আছে। অবশ্যই, অবশ্যই। এরা কোনো মতেই না। আর এর মা তো বিশেষ করে নয়ই। সংসারটা ভাঙতে আজকে বিশ্বাস করে আমার বলতে বাধ্য হচ্ছি, যার মার এরকম ভাষা হতে পারে বা এরকম বিহেভিয়ার হতে পারে, সেই মেয়ে কোনোদিন সংসার করতে পারবে না। আমরা 3.5 বছরের এক্সপিরিয়েন্সে না, 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 তাই তো। কোনোদিন মা যদি সাপোর্ট করে অন্যায়কে, তাহলে মেয়ে কিভাবে মা বাবার কি উচিত যে তুমি এসছো পায়ে, তুমি ফিরে যাও তোমার স্বামীর কাছে। কি বলেছে গো? লাস্ট কি কথা হয়েছে? লাস্ট কথা, ওরা মৌসুমি ফোনই ধরে না, মৌসুমি আসার চেষ্টা করছে না। আমি আপনাদের কাছে দেখুন, আমি কাছে ওনাকেও বললাম যে আপনারা যেটা বলছেন ওনাদের কথা আমি বিশ্বাস করলাম যে মৌসুমি বাইরে কাজ করছে, তাও বিশ্বাস করলাম। আপনি যে ডেটটা দিচ্ছেন আমাকে লিখিত রিটেন দিতে হবে। কেন আপনার মৌখিক কথা বিশ্বাস করবো না? কারণ আপনি এর আগেও আমাকে ঘুরিয়েছেন মৌখিক কথা। তাহলে আপনি আমাকে লিখিত দিন যে আমার মেয়ে অমুক তারিখের মধ্যে চলে আসবে, কারণ আমরা তো বারবার আসতে পারবো না। অমুক তারিখের মধ্যে চলে আসবে, আপনারা এসে দরকার হয় থানায় হোক আপনাদের অফিসে হোক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে মৌসুমি যদি বলে আমি সংসার করবো, ভাই করো। আর যদি বলো সংসার না করবো, তুমি ওখানেই মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করো, করে ওর নামে সমস্ত কিছু। ফোন ধরছে না দাদা, ফোন ধরছেই না। ওনারা ফোন করে বলে দেয় আমরা আসলে, আর ফোন ধরে না সেদিনকে। কাকি তো বললো 10 তারিখ। কোন 10 তারিখ? এই 10 তারিখটা শুনে যাচ্ছে সে নভেম্বর মাস। ফোনে আজ করো না, তুমি ফোন করো, ফোনটা ধরাও। ঠিক হচ্ছে না, একটা মানুষকে ঝুলিয়ে রাখাটাও ঠিক হচ্ছে না গো। বারবার বসা হয়েছে, চেষ্টা। ছেলেটাকে আমি একবার বসেছিলাম, তাই তো বসেছে কাকা। আমার কাছে বক্তব্য, কথা বলে দেবা। হ্যাঁ আমার কাছে বক্তব্য, তাহলে আপনি কোর্টে গিয়ে মেয়েকে ত্যায্যকন্যা করে দেবেন, তাহলে আমরা আপনার দোরগোড়ায় আর আসবো না। কারণ আপনি ত্যায্যকন্যা করে দেওয়ার পর আপনি তো লিগ্যাল গার্জিয়ান না। কিন্তু আপনি যতক্ষণ লিগ্যাল গার্জিয়ান থাকবেন, ওই যে মৌসুমি মনে ফোন করেছে, কথা শুনে আমি যাবই বা কেন? উনি কেন বলবে আর ওনার কথা শুনে আমি যাবই বা কেন? মৌসুমি না, আমাকে লিখিত দিতে হবে। আমি কিন্তু বারবার করে বলছি, দেখুন ব্যাপারটা যাতে বেশি দূর না গড়ায়। যখন ওর চলে আসছে তখন বলবেন বিমলটা করলে ভাই এখনো আমি ফোন করেছিলাম, ও রিপ্লাই করলো। কি বলছে? মা আমার দিদির চাকরি তাই হবে। কাকে? আপনাকে মৌসুমি রিপ্লাই করলো? না না, ওর ভাই। হ্যাঁ, ওর ভাই কি বলছে? ওর ভাইয়ের কি বক্তব্য? এলাহাবাদ আছে, ও কি বলবে? না, ওর কি বক্তব্য সেটা বলুন না। ওনারও তো একটা বক্তব্য, ভাই তো, মৌসুমিরই তো ভাই। মৌসুমি ভাই ও কি বলবে? ও তো কি বলেছেন মেয়েকে, তোরা বাড়ি চলে আয়। তোরা কথাতে আপনাকে আমাকে বলতে হবে না, আমি এমনি এমনি এই চেয়ারটা পাইনি মাসিমা। হ্যাঁ, তোরা আর তুই বাড়ি চলে আয়, আর তোরা বাড়ি চলে আয়। তোদের জীবন আর তোর জীবন আকাশ পাতাল তফাৎ। এখানেই আপনি প্রমাণ করে দিলেন মৌসুমি বিয়ে করেছে কি করেনি, আর কিচ্ছু বলার নেই। দিয়ে দাও।
আমার কন্যা মৌসুমী তো ভালো, ওর নাম নাকি আর না? না না, ওনার ভালো নাম মৌসুমী। আমার কন্যা মৌসুমী হালদার এবং আমার জামাতা, কি নাম কত? হ্যাঁ, বিপাস হালদার। বিভাস হালদার আমার কন্যা মৌসুমী হালদার এবং আমার জামাতা বিভাস হালদার বিভাস হালদার এর মধ্যে যে আইনত কোর্ট বিবাদ চলছে, কোর্ট বিবাদ চলছে, তাহা আমি আগামী 16ই ফেব্রুয়ারি 16ই ফেব্রুয়ারি চৈতন্যপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বসে ইচ্ছুক আর কি বলা হয়েছে? ওখানে বলেছেন উপস্থিত করে একটা মীমাংসার পথে নিয়ে যাইব, না ওটা লেখা হয়েছে সেটাই বললাম। দেখেন দিদি, মৃত সুখেন হালদার, গ্রাম রতনপুর, পোস্ট চৈতন্যপুর, থানা বেলডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ। আমার কন্যা মৌসুমী হালদার এবং আমার জামাতা বিভাস হালদার এর মধ্যে যে আইনত কোর্ট বিবাদ চলছে, তাহা আমি আগামী 16ই ফেব্রুয়ারি চৈতন্যপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বসে সুষ্ঠু মীমাংসা করিয়া লইতে ইচ্ছুক। আচ্ছা, থ্যাংক ইউ। এটুকু আপনার